পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিতভাবেই নজরে এসেছে ভারতের ক্রিকেট বোর্ডের। টাইগারদের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকার কথা ছিল সিনিয়র একাধিক ক্রিকেটারের। বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহকে ছাড়াই স্কোয়াড সাজানোর পরিকল্পনা ছিল বোর্ডের, এমন তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমের। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও যুক্ত করা হয়েছে ভারতের এই স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের পুরো শক্তির দলটা আপাতত নামানোর কথা ভাবছে ভারত। দেশটির গণমাধ্যমে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এক কর্তা এমনই আভাস দিয়ে রেখেছেন, যেখানে নিশ্চিত করা হয়েছে সাম্প্রতিক পারফরমেন্সের তুলনায় তুলনামূলক অভিজ্ঞদের প্রাধান্য দিতে চায় ভারত ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজের জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফরমেন্স করে তা উপেক্ষিত থাকতে হচ্ছে সরফরাজ খানকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম একাদশে না থাকতে পারেন এই সরফরাজ খান। তার জায়গায় ফেরানো হতে পারে KL রাহুলকে। দলীপ ট্রফিতে রান পেয়েছেন, ঋষভ পান্তের সঙ্গে ভালো জুটিও ছিল রাহুলের। অস্ট্রেলিয়া সফরেও তাকেই বিবেচনা করা হতে পারে। একই অবস্থা ধ্রুব জুরেল আর পান্থের মাঝেও। ইনজুরি থেকে ফেরার পর টেস্ট খেলা হয়নি পান্থের, যদিও টি-20 বিশ্বকাপটা ঠিকই জিতে নিয়েছেন। এবার টেস্টেও তাকে ফেরাতে চায় টিম ম্যানেজমেন্ট। নির্বাচকেরা ভবিষ্যতের কথা ভেবে রাহুল এবং পান্থকে নেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। একইভাবে চেন্নাইয়ে অক্ষর প্যাটেলের সুযোগ কম, দুই স্পিন অলরাউন্ডারের পাশাপাশি জেনুইন স্পিনার হিসেবে কুলদীপ যাদবের খেলার সম্ভাবনাই বেশি। সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শেষ 3 টেস্টে দক্ষিণ আফ্রিকায় 17 রান করেছে রাহুল। ভারতের অন্যতম সেরা ইনিংস, শেষ টেস্টেও 86 রান করেছে, ওকে বাদ দেওয়া হয়নি। চোট পেয়েছিল, এখনো ফিট। দলীপে অর্ধশত রান করেছে, ওকেই প্রথম একাদশে রাখা হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের 2 ইনিংসেই অর্ধশত রান এবং ধর্মশালা টেস্টে আরও একটি অর্ধশত রান করলেও অভিজ্ঞতার কারণে পিছিয়ে পড়েছেন সরফরাজ। বোর্ডের সে কর্তার ভাষ্য, সব কাজই ঠিকঠাক করেছে সরফরাজ, কেউ চোট পেলে ওই দলে ঢুকবে। কিন্তু রাহুলের অভিজ্ঞতা অপূরণীয়। শুধু বাংলাদেশ নয়, নির্বাচকেরা অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে আছেন, সেখানে অভিজ্ঞতাই আসল। একই জিনিস দেখা যাবে পান্থ বনাম জুরেলের ক্ষেত্রেও। জুরেলের প্রতিভা থাকলেও শেষবার অস্ট্রেলিয়া সফরে পান্থের দুর্দান্ত ইনিংসগুলোকে আড়াল করতে পারছে না নির্বাচকরা। সেই কারণেই পান্থকেই দেখা যেতে পারে শুরুর একাদশে। একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ যাদবের অতীত সাফল্যের কথা মাথায় রেখে তাকে নেওয়া হতে পারে। রবীন্দ্র জাদেজা এবং রবীন্দ্রচন্দন আশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার হবেন কুলদীপ। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।